পালিয়ে বেড়াচ্ছিস? তুই কি বুঝতে পারছিস না আমার কষ্টটা? না রে লোকনাথ, আমার জন্য তুই মাকে দেখতে পাবি না তা হয় না। আমি কি তোর পথের কাটা হতে পারি? এতদিন যে আমরা এক ছিলাম, আজ থেকে নয়তো মায়ের জন্য আলাদা হলাম। তুই কি করে ভাবলি তুই হেরে গেছিস বলে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে? আমি তোকে হারতে দিতাম না রে। তুই কেন বুঝছিস না? কেন? লোকনাথ, তুই এমন করে কাঁদছিস কেন বাছা? এমন করে কাঁদতে নেই। তুই না বেনির গুরু হয়ে উঠবি, আর তুই এখানে দাঁড়িয়ে ছেলে মানুষের মতো কাঁদছিস? আর কি করব বলো? তুমি তো দেখেছো আমি বেনিকে নিজের কাছে পাওয়ার জন্য কত কি করেছি, তাও ও পেয়েছি। কি পেয়েছিস? বেনিকে আমার কাছে নিয়ে আসার উপায় পেয়েছি গো। তোমাকে মন্দিরে বলেছিলাম না, ওর পালা গান শোনার লোক আর যাত্রা দেখার লোক ও কিছুতেই সামলাতে পারবে না। বেশ হয়েছে, এই গান দিয়ে আমি ওকে টেনে আনবো। গান দিয়ে টেনে আনবি মানে? আমাকে তোমাদের যাত্রাপালায় গান গাইতে দেবে গো? কি তুই যাত্রাপালায় গান গাইবি? হ্যাঁ গো, আমি বেনিকে গান গেয়ে বুঝিয়ে দেব ও আর আমি আলাদা দেহে এক প্রাণ, এক আত্মা। ওর আর আমার কোনো বিভেদ নেই, আমাদের এক জায়গায় ঠাই, পাশাপাশি। বলো না, বলো না, আমায় গান গাইতে দেবে তো? দেব, নিশ্চয়ই দেব। দেবে? কিন্তু তার আগে তোকে আমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? তোকে আজ আমাদের অকাল বোধন পালায় রাম সাজতে হবে। আমি রাম সাজবো? কেন? যাত্রাপালায় যে রাম সাজতো সে কই? আর বলিস না বাছা, আমাদের যাত্রাপালায় যে রাম সাজে তার ভারী অসুখ। এখন তুই যদি রাম সাজিস তবেই এ যাত্রাপালা হবে। আর এই ভিন গায়ে আমি কাকে রাম সাজাবো বলতো? না হলে আমাদের তল্পি তল্পা গুছিয়ে চলে যেতে হবে। না না, পালা বন্ধ করো না। আমি রাম সাজবো তোমাদের অকাল বোধন পালায়। এক্ষুনি শুরু হতে চলেছে আমাদের অকাল বোধন পালা। যাক বাবা, এতজনের মাঝখানে মুখোশ পরে বসেছি, এবার লোকনাথ আর আমায় চিনতে পারবে না। তোমরা সবাই সবার নিজেদের জায়গায় চুপ করে বসো। না না, লোকনাথকে বিশ্বাস নেই, ঠিক নজরে পড়ে যেতে পারে। আর বরং একটু গুটিসুটি হয়ে বসি। এইভাবে মাথা গুঁজে কি ভালো করে যাত্রা দেখা যায়? ভাল লাগে না চাই, কিন্তু কোনো উপায়ও নেই, এইভাবেই দেখতে হবে। বাহ, আমাদের লোকনাথকে তো সত্যিই রামচন্দ্রের মতো লাগছে। তুমি সত্যিকারের রামচন্দ্রকে নিজের চোখে দেখেছো নাকি? যা দু চোখে দেখা যায় না এমন অনেক কিছুই দেখেছি আমি। আচ্ছা লোকনাথ, দেখতে কি শুধু চোখ লাগে? মন দিয়ে দেখা যায় না? এ তুমি কি করছো গো? এটা তো আমার মা করতো। সব মাই তো এক লোকনাথ। কাজলের টিকা দিয়ে দিলাম, পাছে আমার বাছার যাতে নজর না লাগে। আমি তো যাত্রাপালায় আগে কখনো রামচন্দ্র সাজেনি, কিন্তু একবার নিমাই সেজেছিলাম। এখানে রামচন্দ্রের বেশে অভিনয় করতে পারবো তো? পারবি বাবা, তুই পারবি। কিন্তু একটা কথা মনে রাখিস লোকনাথ, এখানে যা হবে সবটা কিন্তু অভিনয়। সত্যি সত্যি রামচন্দ্রের চরিত্রে ডুবে যাস না জানো। যা লোকনাথ, পালা হয়তো শুরু হয়ে গেল। হিন্দি
তুমি লোকনাথকে কথা কেন বললে? কোন কথা? ওই যে বললে রামচন্দ্রের চরিত্রে বিভোর হয়ে যাস না। বিভোর যেও হয়ে যাবে, মায়ের গান গাইবে আর বিভোর হবে না? তা কি হয়? ও যে রাম হয়ে উঠবে মঞ্চে। আমি তো আমার ছেলেকে চিনি। দেখো, মায়ের গান গিয়েও যখন বেনিকে ডাকবে, ও তখন নিজের মধ্যে থাকবে না। আজ শুধু বেনির পরীক্ষা নয়, লোকনাথেরও পরীক্ষা। ও কি পারবে গান গিয়ে সখার মন ভোলাতে? আজ মহামায়ারও পরীক্ষা। সে কি পারবে লোকনাথের ডাকে সাড়া না দিয়ে থাকতে? গিন্নি, তুমি এ কথা বলছো? বলছি। দেখোই না, আজ এই বসন্তের রাতের যাত্রাপালার অকালবোধন কেমন সত্যিকারের অকালবোধন হয়ে ওঠে। সত্যি তোমার লীলা বোঝা ভার গিন্নি, তোমার লীলা বোঝা ভার। কি গো, চলো, পালা তো শুরু হয়ে গেল। পালা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, অনেক আগে। দোল উৎসব উপলক্ষে শুরু হতে চলেছে আজকের যাত্রাপালা অকাল বোধন। যাত্রাপালার শিল্পীদের মঞ্চে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। কি এই যে লোকনাথ, লোকনাথ রাম সেজে পালাই নেমেছে কেন? আমি জানি বেনি, তুই এই ভিড়ের মধ্যেই কোথাও গণেশ ঠাকুরের সাজে লুকিয়ে আছিস। তবে আজ আমি তোকে খুঁজে নেব, ঠিক খুঁজে নেব। তোকে আমার কাছে ফিরিয়ে আনবই, আনবই। ওই দুষ্ট রাবণের কবল থেকে কি করে আমাদের সতীরক্ষী বউটান সীতাকে উদ্ধার করবে দাদা? আমরা যুদ্ধ করব ভ্রাতা লক্ষণ। ওরা অন্যায়ভাবে সীতা দেবীকে তুলে নিয়ে গেছে। আমরা ক্ষত্রিয় ধর্ম পালন করব। আমরা যুদ্ধ করে ওই রাবণকে হারিয়ে সীতা দেবীকে উদ্ধার করে আনব। কিন্তু প্রভু রামচন্দ্র, রাবণ আমার দাদা বলে বলছি না, তিনি মহাশক্তিধর। ঈশ্বরের আশীর্বাদে তিনি এখন ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ বীর। কিন্তু তিনি অন্যায় করেছেন মহামতি ভীষণ। তিনি পরশ্রী হরণের মতো পাপ করেছেন। তাই ঈশ্বরের চোখেও তিনি পাপী। ন্যায় যুদ্ধে তাকে আমি পরাস্ত করে আমার স্ত্রীকে রক্ষা করব। সেই যুদ্ধে যাতে জয় লাভ করতে পারি, তাই এখন আমি মা মহামায়ার পুজো করব। তোমরা তোমরা সবাই আমার সঙ্গ দেবে তো? এ তো অতি উত্তম প্রস্তাব দাদা। আমরা এক্ষুনি পূজার আয়োজন করছি। আমি আপনার সঙ্গে আছি মহামতি রামচন্দ্র। তবে এ তো মায়ের পুজোর কাল নয়।
জানি, কিন্তু সন্তানের কি মাকে আহ্বান জানানোর কোনো নির্দিষ্ট ক্ষণ থাকে মহামতি বিভীষণ? আমি যদি নিষ্ঠা ভরে ভক্তি ভরে তাকে আহ্বান জানাই, তাকে তো আমার কাছে আসতেই হবে, আমার ডাকে সাড়া দিতেই হবে। জয় মা মহামায়ার জয়। মা মা ওগো মহামায়া অন্নদা মঙ্গল মঙ্গলে প্রসন্ন হই ওগো মা, পূজি সকলে তোমায় পূজি সকলে। জালি চোখের আগুন ডালি সাজে ভক্তি, জালি চোখের আগুন ডালি সাজে ভক্তি, আরাধনা করি আমি অগতির গতির, আরাধনা করি আমি অগতির গতির। অশোক কাঞ্চন জবা মল্লিকা ফুলেতে মালা গেঁথে তোমায় চাই গো সাজাতে, চাই গো সাজাতে। শেফালি বকুলে আরো ফুলের পাচারে পূজি তোমায় মাগো, বর দাও গো ভক্তের, বর দাও গো ভক্তের। মা মা জানাই তোমায় রাম এইসব ফুলে হার, মহামায়া অন্নদায় কি তুষ্ট করা যায়, দেবের দুর্লভ নীলপত 108 সপিলে আমায় করব তবে কর্ণপাত, করব তবে কর্ণপাত। যথাজ্ঞা দেবী দেব পদ্ম নীল বর্ণ, তোমার কৃপা লাভে জীবন করব ধন্য, জীবন করব ধন্য। মা মা
রামচন্দ্র পদ 160 দেবীর সামনে এনে করে প্রণিপাত, দেবীর সামনে এনে করে প্রণিপাত, করে প্রণিপাত। একটি ফুল কম মনে গনিল প্রমাণ, ভক্তিতে রামের কিছু রয়েছে কি বাদ, ভক্তিতে রামের কিছু রয়েছে কি বাদ, রয়েছে কি বাদ, রয়েছে কি বাদ। হায় 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 দাদাই কি হলো বলো, হায় 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 দাদাই কি হলো বলো, তোমার নীলপদ্ম চোখের মতো একটি শত দল পেলে না খুঁজে ভূমণ্ডল, হায় পেলে না খুঁজে ভূমণ্ডল। দাদাই কি হলো বলো, দাদাই কি হলো বলো। সত্যি বলছো ভাই লক্ষণ? আমার চোখ নীলপদ্মের মতো? তবে তো মাকে 108তম পদ্ম দেওয়ার উপায় আছে। একশো 108 নীল পদ্মই দেব মায়ের পায়, 108 নীল পদ্মই দেব মায়ের পায়, রঘুপতি হারবে না যে মায়ের কৃপায়, মায়ের কৃপায়। এক দুই করে 40 50 60, 107-এর পরে মাগো দেব 108, 107-এর পরে মাগো দেব 108। নাও আমার চোখ নীল শতদল, নাও আমার চোখ নীল শতদল, নিয়ে কৃপা করো মাগো পাত করো তল, পাত করো তল। রাজরাজেশ্বরী ভবানী কালী